আছে আমি জানি, তোমরা ভালোই থাকবে, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিতি কথা। তো দেখলেই দীঘাতে কি করলাম না কি করলাম। তো এখানে এসে আমার জন্মদিনের পালা, দেখো কি হয়। আজকের ব্লগটা হচ্ছে মেয়ের জন্মদিনের রিসেপশন পার্টি। আগে তোমাদেরকে বলিয়েছি, দেখিয়েছি দীঘার পর্ব, এখন এসে গেছি রিসেপশন পার্টি। তো পার্টি শুরু হওয়ার আগে তার তো কেনাকাটা দরকার। ওর পাপা নেই, ওর পাপা ডিউটি থেকে আসেনি, আমি মনি মাম তিনজনেই বেরিয়ে পড়লাম মার্কেটিং করতে। তো চলো মার্কেটিং করতে থাকি। মেয়ের বায়না, সে হচ্ছে পার্পল কালারের কেক চাই, তার হচ্ছে ব্লুবেরি কেক চাই। কিন্তু ব্লুবেরি কেক সাডেনলি কোনো দোকানেই পাচ্ছি না, বাধ্য হয়ে খেসারত দিতে হলো দুটো কেক। ও সেই জন্য বললো তাহলে দুটো কেক কাটবো, তার জন্য দুটো কেকের অর্ডার দিলাম। কেক দোকানে আমি ফুটেজ নিতে পারিনি, তো একদম চলে এসেছি সুপার মার্কেটে। মোড়ে এসে গিয়েছি, মোড়ে এসে বেশি শট নিতে পারছি না, ভীষণ বিজি, প্রচণ্ড মার্কেটিং হয়েছে, মানে তিনজনে নিয়ে যেতে পারছি না, টোটো বুক করে নিয়ে যেতে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, একটা মিক্সড আচার, হ্যাঁ কর না, খাওয়ার জন্যই তো কিনা। পাগল, এই যে সব বাজার টাজার করে চলে এসেছি কেক দোকানে। একটু মানে অর্ডার হয়ে গেছে কেক, মহারানী এবার দুটো কেক অর্ডার দিল। ওর মানে বলার নেই কিছু, তো দুটো কেক তার জন্য খেসারত দিতে হলো। ওর পছন্দ মতো কেক পাওয়া যাচ্ছিল না বলে দুটো কেক কাটবে। তো এই যে কি কেনাকাটা নিয়ে চলে এসেছি, এখন কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। তো দেখো তোমরা কি কি কেনাকাটা করলাম, মানে আমি মনি মাম তিনজনে আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা কি কি কেনাকাটা করলাম তোমরা দেখো, তারপরে তো দেখবেই তোমরা। দেখো নিজের জন্মদিনের মানে কাজ সে নিজে করছে, নিজে এখন কড়াইশুঁটি ছাড়াচ্ছে, কড়াইশুঁটি রসুন আদা সব ওই ছাড়াবে, ঠিক আছে। আর ওইদিকে দেখো এত বাজার টাজার করে নিয়ে এসেছি আমরা। এই যে এইসব বাজার হাট হলো, এই অনেক কিছুই হলো। তারপরে এখনো কিছু কিছু বাকি রয়ে গেছে, ভুলে গেছি আনতে, দুজনে না আর আনতে পারছিলাম না। তেজপাতা একটা, আর ওটা হচ্ছে খেজুরের প্যাকেট দুটো খেজুরের প্যাকেট, তেজপাতা, এটা কি, এটা কসুরি মেথি, এটা হচ্ছে বিস্কিটটা প্যাকেটে ঢোকাতে হবে, বিস্কিট, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, এটা হারপিক, এটা হচ্ছে বেসন, গণেশ বেসন, এটা হচ্ছে তেলের প্যাকেট, একটা মাস্টার্ড অয়েল, আর একটা হচ্ছে ওই কাচিঘানি, আর এটা হচ্ছে কাসুন্দি সস, এটা হচ্ছে কোলগেট পেস্ট, এটা হচ্ছে ওরে বাবা রে টারমেরিক পাউডার, মানে সরি হলুদ গুঁড়ো, এটা হচ্ছে রেড চিলি পাউডার, আর এটা হচ্ছে এটা এমনি চিলি পাউডার, এটা রেড চিলি, এটা এমনি চিলি পাউডার। আর এই যে মহারানীর রামেন খাবে, চিলি রামেন খাবে, আর একটা ভিমবার, আর কি খুব উল বোনা শিখেছে, একটা উল নিয়েছে, এটা একটা বেসনের প্যাকেট দুটো, আর নিহার তেল, আর একটা বিস্কিট ও নিল। আর কি নিয়েছি, অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে। আর এটা একটা আচার, আচারটা দেখে জিভে জল আসছে। ম্যাঙ্গো পিকল একটা নেওয়া হয়েছে এইদিকে। আর এই একটা চিপসের বড় প্যাকেট নিয়েছি, চিপসটা এত বাজে খেতে, একটু ভালো লাগছে না খেতে। ওর আবার ভালো লেগেছে, তোর ভালো লেগেছে? ওর ভালো লেগেছে, বাট আমাদের ভালো লাগেনি। মনি তোর কেমন লেগেছে? ওরও ভালো লাগে না। সে দেখো সে আচার খেতে বসে গেছে, সে এখন আচার খাচ্ছে। রসুন আদা, এখানে হচ্ছে আদা রসুন মটরশুঁটি, এটাতে আছে টমেটো, ধনেপাতা, তারপরে ওটাতে আছে, আমরা আর বইতে পারছিলাম না, বাপরে বাপ এত ভারী হয়ে গেছে ব্যাগ। ওটাতে আলু আছে, আর এটাতে তো অনেক কিছু, বিট গাজর, তারপরে সিম, বিনস, শসা, তারপরে উচ্ছে, বেগুন, অনেক সবজি আছে ওতে। আর ওটাতে হচ্ছে পেঁয়াজ আছে, 3 কিলো পেঁয়াজ আছে। ওই প্যাকেটটা কেটে গেছিল,
ও এত ভারী হয়ে গেছে যে আমরা বইতেই পারছিলাম না, মানে পাপাও নেই কিছু নেই যে সে গাড়িতে করে বয়ে দেবে, আমরা আবার টোটো ভাড়া করে ফ্ল্যাটে এলাম, এত ভারী হয়ে গেছে আমরা মানে বইতেই পারছিলাম না। তো এখন আর কথা বলার কোনো টাইম নেই, তাড়াতাড়ি করে এখন কালকের জন্য কিছু কাজ এগিয়ে রাখতে হবে আমাদেরকে, যতটা পারবো ততটা কাজ এগিয়ে রাখতে হবে। তো কারণ কালকে তো ম্যাডাম আবার টাইম দিতে পারবেন না বলছেন, ভগবান জানে। তো চলো, আজ থেকে প্রত্যেক বছরই ওরা আজ থেকে আসে, আসলে কাকিমার শরীরটা ভালো নেই বলে তাই জন্য মানে আসেনি, নাহলে ওরা প্রত্যেক বছরই জন্মদিনের আগের দিনই চলে আসে। তো চলো, কাল তো মানে অনেকগুলো রান্না হয়ে যাবে, আর জানোই তো ভেজিটেবিল চপের মানে চপটা বানাতে তার কোটিং করতে অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম আজকে রাত জেগে যদি এটা করে ফেলি তাহলে কালকে সকালের জন্য অনেকটা সময় বেঁচে যাবে, অনেকটা সময় আমরা বাঁচিয়ে নিতে পারবো, অন্য কাজে সেটা আমি টাইমটা দিতে পারবো। সেই জন্য আজকে রাত্রিতেই ভেজিটেবিল চপের কোটিংগুলো করে আমি ডিপ ফ্রিজিং করে নেবো। তো কিভাবে আমি করছি তোমরা দেখতে থাকো, পুরোটা দেখাতেও পারছি না, এক হাতে মানে ভিডিও করা আর এক হাতে ওইগুলো করা, তো যতটা পারছি তো ততটাই দেখাচ্ছি, তারপর চলে যাবে তো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। প্রসেস হচ্ছে, এই দেখো লাস্ট প্রসেস চলছে এটা, এরপরে কড়াও খালি, এটা ভর্তি এটা ভর্তি এটা ভর্তি। তো এবারে খুব একটা বেশি বড় করে করিনি, এবারে মানে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, মোটামুটি একটা ছোটোখাটোর ওপরে সবাই মিলে করেছি, সবাই মিলে আনন্দ ফুর্তি করেছি, তার মধ্যে অনেকে আসতে পেরেছে, অনেকে আবার আসতে পারেনি। তো যারা আসতে পারেনি তাদের উপরে কাটটি একেবারে কাটটি, আর যারা এসেছে তাদেরকে তো অনেক ভালোবাসা। আর মাম তো সে মানে তার বান্ধবীদেরকে পেয়ে তার তো মানে আর কিছুই লাগে না, প্রচণ্ড হ্যাপি, সে পুরো মেতেই আছে ওসব দিকে নিয়ে। আর আমাদের যে এই যে কেক কাটিংয়ের যে ডেকোরেশনটা, এটা পুরোপুরি করেছে রানা ঘোষ, খুব সুন্দরভাবেই করেছে, পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, ওর মতো করে নিজে করেছে। আসলে লোকজন খুব কম ছিল তো যার জন্য ও করেছে। এই যে ম্যাডামের এখন নাচ পর্ব চলছে, কপিরাইটের জন্য গান দিতে পারছি না, মিউজিক দিয়ে দেখছি, ওরা ফুল এনজয় করেছে। তো বেশি আমি কিছু বলবো না, তোমরা চলো দেখতে থাকো, তোমাদের মতো করে এনজয় করতে থাকো, ঠিক আছে? আর তুই ক বছরে বুড়ি হলি? 130 বছর। বাহ, তুমি পরিচয় করে দাও, পাশাপাশি কে কে আছে পরিচয় করে দাও। Srinjini my friend, তারপর Alia my friend, Ila didi my sister. বাহ, চলো এবার কেক কাটাতে তৈরি হও। My বন্ধু, my পুচকুলি my তুমি পুচকুলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ না ফু দিতে হবে না, আপনি ফু দিতে হবে না। চলো কাটো কাটো। Happy birthday to you, happy birthday, এটা কেটেছিস? আইসক্রিম সবাই যেন আইসক্রিম পেয়েছে।
এই আইসক্রিমে কি পোকা হয়ে যাবে? আইসক্রিম পড়ে যাবে। আমার তো আইসক্রিম আইসক্রিম পছন্দ। সুইট 16 লাগছে। তোকে দেখতেই পাওয়া যাচ্ছে না। রানাকে খাওয়া তুমি ওই রানাকে না বাবাকে রোজা দাও। খেয়েছি খাওয়া তুলে এই খেতে হবে। বাবু বাবা খাওয়া ছিল তুলি দেবে। অল্প একটু আরে মা টেবিল পাচ্ছে এখানে। মাম একটু মানুকাকে খাই দাও। দাঁড়াও দাঁড়াও মাম্মা মাম একটু মানুকাকে খাই দাও। মানুকাকে খাই দাও। মনে করো না সুন্দর দেওয়া মাম মানুকাকে খাই দাও একটু। বল মাম হ্যালো মানুকাকে খাই দাও একটু। রোজকারের মতো একটা কথাই বলবো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমাকে পাশে থেকো। যেমন আমায় ভালোবাসা দিচ্ছ তেমন আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। চলো দেখতে থাকো।